আদম আলাইহিস সালামও শিরিক করেছেন। মুখে বলছি, আহলে হাদিস জামাতের ফাউন্ডার, আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কি নাম? আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিসদের সর্বপ্রথম কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, এই ধ্যান দিয়ে শুনেন। কিতাবুত তাওহীদের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি লিখেছেন? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখছেন, আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসরা যাকে মুজাদ্দিদ মানে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখছেন আদম আলাইহিস সালামও শিরিক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আদম নবীও শিরিক করেছেন। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো ব্যক্তি নবীগণের ব্যাপারে এই রকম ধারণা রাখে যে নবীগণ গুনাহ করেছেন, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। নবীগণ মাসুম, আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, নবীদের দ্বারা দিয়ে কোনো গুনাহ হয় না। কেউ যদি নবীর গুনাহ মানে ও কাফির হবে, মুসলমান থাকবে না। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি শুধু গুনাহ নয়, বলছে আদম নবী শিরিক করেছেন, কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছেন। আর শিরিক কাকে বলে? কুরআন পাকে আল্লাহ বলেছেন সবচাইতে বড় গুনাহর নাম হচ্ছে শিরিক। সবচাইতে বড় গুনাহ, সবচাইতে মহাপাপ শিরিক। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবের মধ্যে লিখছে, কিতাবুত তাওহীদের মধ্যে আদম নবী শিরিক করেছেন। তাহলে বলেন তো বাবা, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুসলমান থাকলো না কাফির হলো? একটু জোরে বলতে হবে। টনটনা গলা পচা কাফির, যে নবীগণের উপরে শিরকের ফতোয়া দিয়েছে, সেই ব্যক্তি মুসলমান না কাফির। আর এই কাফিরকে কেউ যদি নিজের ইমাম মানে, রহমাতুল্লাহ আলাইহি বলে, নিজের মুজাদ্দিদ মানে, ও মুসলমান না কাফির? একটু জোরে বলতে হবে। এই সমস্ত আহলে হাদিসদের গুরুরা তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে মুজাদ্দিদ মানে, নিজের ইমাম মানে। সুতরাং একজন কাফির ও মুরতাদ ব্যক্তিকে ইমাম মানার কারণে তাদেরও ঈমান নাই, তারাও কাফির ও মুরতাদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান থাকবে না। শুধু তাই নয়, এই কিতাবুত তাওহীদের উর্দুতে অনুবাদ করলো ভারতের মাটিতে, যেই ওয়াহাবি মতবাদকে তৈরি করেছে, জন্ম দিয়েছে, ভারতের মাটিতে প্রচার করেছে ইসমাইল দেহলভি। দেওবন্দি বলে ইসমাইল দেহলভি আমাদের ইমাম, আহলে হাদিসরা বলে আমাদের ইমাম। দুই পক্ষের লোক তাকে নিজের ইমাম মানে। ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবীর স্মরণ যদি নামাজের মধ্যে আসে, নামাজ হবে না। গরুর স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, জিনার স্মরণ আসলে নামাজ হবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না। এই লোকটার ঈমান আছে বাবা? জোরে বলেন, ঈমান আছে? তাই আপনাকে কোন দেওবন্দি যদি বলে মিলাদ কিয়াম নিয়ে বাহাস করব, ওকে বলবি মিলাদ কিয়াম থাক, ওটা মুসলমানের বিষয়। আগে তোদের মৌলবি বসার, আমাদের মৌলবি বসাবো। তোমাদের মৌলবি মুসলমান নিজেকে প্রমাণ করুক, নিজেকে আগে মুসলমান প্রমাণ করুক। যদি তুমি মুসলমানই না থাকো, তো তুমি নাভির উপরে হাত বানো, আর কানে হাত বানো, আর মাথায় হাত বানো, তোমার তো নামাজই নাই। তো পড়ে কি করবে তুমি নামাজ? তুমি জোরে আমিন বলো, রাস্তে আমিন বলো, তুমি তো মুসলমানই নাই, তো নামাজ পড়ে কি করবে? কারণ তুমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজিকে মাননেওয়ালা, কারণ তুমি ইসমাইল দেহলভির আইডিওলজিকে মাননেওয়ালা। আর কোন ব্যক্তি, কোন কাফির, কোন গোমরা ব্যক্তির আইডিওলজিকে যদি মানে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ধ্বংস হবে। একটু জোরে বলতে হবে বাবা। কেউ যদি আবু জেহেলকে অনুসরণ করে, তাহলে আবু জেহেলের খাতাতে না তার নাম চলবে। আর কেউ যদি আবু বকর সিদ্দিককে অনুসরণ করে, তাহলে আবু বকর সিদ্দিকের খাতাতে তার নাম চলবে। কিন্তু এরা কত বড় নির্লজ্জ ব্যক্তি! আল্লাহ আহলে হাদিসদের গুরু আদম আলাইহিস সালামের উপরে শিরকের ফতোয়া দিয়েছেন। তাদের ভারতের গুরু ইসমাইল দেহলভি লিখছে নবীর স্মরণ আসলে নামাজ হবে না, জিনার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, কুত্তার, গাধা, ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না। এর নামাজ পড়ে না, এরা কি করে? চিন্তা করেন আপনি, এদের নামাজ নামাজ। কিন্তু আমাদের নামাজে নবীর স্মরণ না আসলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না নামাজে? তাহলে নবীর নাম, নবীকে সালাম দিলে নবীর স্মরণ আসলে কি আসবে না? কেউ যদি সালামটা না দেয় নামাজ হবে? আত্তাহিয়াত পড়া ওয়াজিব, আর আত্তাহিয়াতের মধ্যে সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটাও পড়া ওয়াজিব। কেউ যদি নবীকে সালাম না দেয় তার নামাজ হবে না। তো নবীর স্মরণ যদি নামাজের মধ্যে না আসে, নামাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ বলছে নবীর স্মরণ আসলে নামাজ হবে না। বুঝা কি গেল? এদের নামাজ নামাজ না।
এইবার চলে আসেন বিরাদর ইসলাম, শুধু তাই নয়, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজিরুন নাসের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে, আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি, আমার গাড়ির মধ্যে কিতাবগুলি ভরা আছে বাবা, লেখা কি আছে, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে। তাই গোলাম আহমদ কাদিয়ানির মান্যওয়ালা যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে পাকিস্তানে তারা বেশি আছে, ওই গোলাম আহমদ কাদিয়ানির মান্যওয়ালারা দলিল দেয় যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলেছেন নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, সুতরাং নতুন নবী মুহাম্মদ বিন আব্দুল, নতুন নবী আপনার গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছেন। তো কাদিয়ানীদেরকে যে কাদিয়ানি খাড়ো করেছে তারা সবাই হচ্ছে দেওবন্দি। শুধু তাই নয়, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি, যিনি ন্যাংরা লোক ছিলেন, ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম খেয়ে বলি, কেউ যদি আপনাকে বলে জাহাঙ্গীর মৌলভী যা বলে গেছেন মিথ্যা বলে গেছেন, আল্লাহর কসম খেয়ে বলি যে কোনো টাইমে এই জায়গাতে ডাকবেন, আমি প্রত্যেকটা তাদের কিতাব থেকে এখান থেকে যদি দেখিয়ে না যেতে পারি, এই পৃথিবীর মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না। যেটা চোরের শাস্তি হবে সেটা আমার শাস্তি হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক বসুক, আমি প্রত্যেকটা তোমাদের যেই কিতাবে রেফারেন্স দিচ্ছি সেই কিতাব থেকে দেখাবো। যদি না দেখাইতে পারি, চোরের সাজা আমার সাজা, আমার হাতকে কেটে নেওয়া হবে। তাই পৃথিবীর মুসলমান শুধু তাই নয়, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দিরা যাকে গৌসে আজম বলে মানে, নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তারপরে দেওবন্দি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব আপনার হিফজুল ইমানের মধ্যে লিখেছে যে নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক পশুকে, জীব জন্তুকে, প্রত্যেক পাগলকেও আছে। যতটুকু জ্ঞান নবীকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে। শুধু তাই নয়, দেওবন্দি জামাতের আরেকজন গুরু বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি কি লিখেছেন, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। কেউ যদি বলেন শয়তানের চাইতে নবীর জ্ঞান বেশি, এটা শিরক। আর কেউ যদি বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা ঈমান। একই কিতাবের মধ্যে দেওবন্দীদের গুরু লিখছে বারাহিনে কাতিয়া 116 পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন, যে নবী পাক উর্দু জানতো না, দেওবন্দ মাদ্রাসায় পড়ে শিখেছে। নবী পাক উর্দু জানতো না, দেওবন্দীরা শিখিয়েছে। শুধু তাই নয় বিরাদর ইসলাম, সেই কিতাবের মধ্যে লিখেছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তাহলে বলেন তো বাবা, এই ধরনের আকীদা পোষণকারী মুসলমান হতে পারে? একটু জোরে বলতে হবে, মুসলমান হতে পারে? শুধু তাই নয়, আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। আহলে হাদিসের গুরু তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানে আহলে হাদিসের গুরু ইসমাইল দেহলভী লিখেছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী মানা যাবে না, ওলি মানা যাবে না, শুধুই আল্লাহকে মানতে হবে। তাহলে এই ধরনের ব্যক্তি যে বলছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এই রকম ব্যক্তির ঈমান থাকতে পারে? একটু জোরে বলতে হবে, ঈমান থাকতে পারে? এই জন্য আমরা পৃথিবীর মুসলমান আপনাদেরকে সচেতন করতে চাই, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, তাদেরকে বলতে হবে মিলাদ নিয়ে বাহাস পরে হবে, কায়াম নিয়ে বাহাস পরে হবে, নবীর নূর না মাটি বাহাস পরে হবে, সর্বপ্রথম বাহাস হবে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করো। কারণ যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। যেই ব্যক্তি বলবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকতে পারে না। যেই ব্যক্তি বলবে আদম নবী শিরক করেছেন, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকতে পারে না। আর কাফিরকে যারা অনুসরণ করবে তাদের কুফরিয়া আকীদাকে জানার পর তারাও কাফির হবে, মুসলমান থাকতে পারে না। আগে বাহাস যদি হয় নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর মুসলমানই যদি প্রমাণ না করতে পারে তাহলে মিলাদ নিয়ে বাহাস করে লাভটা কি? মসজিদ কে তৈরি করবে, হিন্দু না মুসলমান? জোরে বলে, যে মুসলমানই নেওয়ার সাথে মসজিদ নিয়ে কিসের বাহাস?
ওর সাথে বাহাস হবে ঈমান নিয়ে। তুমি নিজেকে মুসলমান প্রমাণ করো, আমরা নিজেকে মুসলমান প্রমাণ করব। তো বিদাতি যদি হয় তো তোমরা বিদাতি, কারণ আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা নতুন আকীদা। এটা কোনো সাহাবীর আকীদা ছিল না, রাসূলুল্লাহর আকীদা ছিল না। আর পৃথিবীর সমস্ত ইমামগণ ঐক্যমত, আমলের বিদাতের মাপ আছে, আকীদার বিদাতের কোনো ক্ষমা নাই। কোন ব্যক্তির আমলে যদি বিদাত থাকে, সেই ব্যক্তি জাহান্নামে যদি আমলের কারণে যায় একদিন বেরিয়ে জান্নাতে যাবে। কিন্তু যদি আকীদা বিদাতি হয়, আকীদা যদি নতুন হয়, চিরস্থায়ী জাহান্নামী করির বাপ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, চিরস্থায়ী জাহান্নামী। তো তোমাদের একটা না দুটা না শত শত আকীদা বিদাতি আছে। সুতরাং ব্রাদার ইসলাম, নিজের ঈমান বাঁচাইতে হবে দেওবন্দি থেকে, নিজের ঈমান বাঁচাইতে হবে নামদারি ওয়াহাবি আহলে হাদিস থেকে। তার কারণে আমরা পৃথিবীর মুসলমানকে বলি, কি বলি, যেই ব্যক্তি আল্লাহর গুস্তাখি করেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, এই আকীদা রাখা, এই কথা বলা, আল্লাহকে গালি দেওয়া হলো না? আল্লাহর বেয়াদবি হলো না? নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞানকে বাড়িয়ে দেওয়া, নবীর জ্ঞানকে পশু পাখি পাগল বাচ্চার সঙ্গে তুলনা দেওয়া, নবীর পরে নবী আর নতুন নবী আর জন্ম নিতে পারে, কোরআনকে অস্বীকার করা, এটা আল্লাহর তাওহীদ, নবী পাকের তাওহীদ। সুতরাং এই ধরনের আকীদা পোষণকারীদের তৈরি করা ওয়াহাবি মতবাদে, দেওবন্দি মতবাদে, তাবলীগী মতবাদে যেই ব্যক্তি কদম রাখবে, ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া মুসলমানদের জন্য হারাম হবে, তার জবাইকৃত মাংস খাওয়া মুসলমানদের জন্য মুর্দার খাওয়া হবে। কথা বুঝে আসছে বাবা? যদি কোনো অমুসলিম ব্যক্তি, যদি কোনো হিন্দু ব্যক্তি একটা পশু জবাই করে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে, খাওয়া যাবে? খাওয়া যাবে না। অনুরূপ ভাবে কোন দেওবন্দি, কোন ওয়াহাবি যদি পশু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তার জবাইকৃত পশু খাওয়া যাবে না, যতদিন পর্যন্ত সেই দেওবন্দি দলকে, লামাযহাবী দলকে তালাক না দিবে, ততদিন পর্যন্ত তার হাতের জবাইকৃত মাংস মুসলমানদের জন্য খাওয়া যায় যাবে। কি খেলেন? একটা অমুসলিম ভাই জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাংস খাওয়া যাবে না কেন? ওটা মুর্দার হলো। যেমন একটা গরু মরে গেল, মরার পরে খাওয়া যায় না, না যায়? কথা বলেন। তাহলে তারা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে, তাহলে সেটাকে মুর্দারে গণ্য করা হবে, কারণ ঈমান নাই। ঈমানদার যদি শুধু আল্লাহ বলে জবাই করে দেয়, ওটাই হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয়, হালাল হয়ে যাবে। শুধু বিসমিল্লাহ বলে জবাই করে দেয়, হালাল হয়ে যাবে। কেউ যদি সুবহানাল্লাহ বলে জবাই করে দিল, কিন্তু হালাল হয়ে যাবে, কারণ আল্লাহর নামটা নিয়ে নিয়েছে। কিন্তু বলতে কি হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর ঈমান যদি না থাকে 1000 বার বললেও হালাল হবে? একটু জোরে বলতে হালাল হবে? হালাল হবে না। তাই ব্রাদার ইসলাম, এখন তারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে, মানুষকে কিয়ামে তুলে, সালামে তুলে নিজের জিনিসগুলোকে ঢাকা চাপা দিতে চায়। তার কারণে আমাদের সামনে বাহাসে আসে না, কারণ যেই দিন আসবে তাদের নোংরা আকীদা যে ঢোলের মধ্যে ভরা আছে, এই ঢোল ফুটে যাবে আর আকীদাগুলো বেরিয়ে যাবে।